বৃন্দাবনের থার্ড পার্টে আমরা মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখিয়েছি, কংসের কারাগার। এরপর আমরা চতুর্থ পার্টে দেখে নেব আগ্রার ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি হচ্ছে মোগল সম্রাট আকবরের রাজধানী ছিল। সম্রাট আকবর 1571 সাল থেকে 1585 অবধি এই ফতেপুর সিক্রিতেই উনি ওনার সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন। পরবর্তীকালে জলের অভাবের জন্য 1610 সালে এই শহরটি সম্পূর্ণরূপে বর্জিত হয় এবং উনি অন্য স্থানে ওনার রাজধানী স্থাপন করেন। ফতেপুর সিক্রিতে এই স্থানটি হচ্ছে পঞ্চমহল, 5খানা স্তরে বিভক্ত। পাশেই রয়েছে রানী যোধাবাইয়ের মহল এবং তার ঠাকুরঘর, রান্নাঘর, নানা জায়গা আমরা পরিদর্শন করেছি। পঞ্চমহল হচ্ছে বিনোদনের জায়গা। সম্রাট আকবর এখানে বিশ্রাম করতেন। আর এই ফতেপুর সিক্রির মধ্যে অবস্থিত রয়েছে সেলিম চিশতির দরগা। এই সেলিম চিশতি ছিলেন মুঘল সাম্রাজ্যের সময় অর্থাৎ আকবরের সময় একজন সুফি সাধক এবং তার মাজারটি ছিল এই ফতেপুর সিক্রির মধ্যে। তিনি আকবরকে আশীর্বাদ করেছিলেন। সেলিম চিশতির সমাধি এই ফতেপুর সিক্রিতেই অবস্থিত। এছাড়াও ওই সুফি সাধকের পরিবারের সমস্ত লোকদের এখানে কবর দেওয়া হয়। এবার আমরা একটা দেখতে পাবো একটা দরজাকে। এই দরজাটার একটা ইতিহাস আছে। আমরা সবাই জানি সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গে আনারকলির একটা অবৈধ সম্পর্ক ছিল এবং তার জন্য আনারকলিকে সম্রাট আকবর জীবিত কবর দিয়েছিলেন। কিন্তু গাইড বলছিলেন যে এই দরজাটা দিয়েই নাকি আনারকলিকে পালাতে সাহায্য করেছে এবং তৎকালীন সময় আনারকলি পালিয়ে গেছিলেন। এবার আসি সেই বিখ্যাত দরজা, যেটা বুলেন দরজা নামে আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়েছি। সম্রাট আকবর গুজরাটের জয়ের জন্য এই বুলেন দরজাটি স্থাপন করেছিল এই ফতেপুর সিক্রিতে, যার উচ্চতা 177 ফুট। এটি বিশ্বের মধ্যে সবথেকে উচ্চতম দরজা, বুলেন দরজা, যেটি সম্রাট আকবর স্থাপন করেছিলেন। এই ফতেপুর সিক্রি দেখতে দেখতেই আমরা এখানকার ভিডিওটা শেষ করব।